হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো প্রতিদিনের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভটা ইংলিশ গ্রামারে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে ভর্তি পরীক্ষা এবং জব পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। তো এই পজেসিভটা দুই ভাবে থাকে জন্য স্টুডেন্টরা এটা কনফিউশন হয়ে যায়। এটা মাঝে মাঝে প্রোনাউন হিসাবেও থাকে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসাবেও সেন্টেন্সে ব্যবহার হতে পারে। এখন তুমি যদি নাই জানো যে প্রোনাউন পজেসিভ কোনটা, তাহলে তো তুমি কিছু করতেই পারবে না, যে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ তুমি তো বুঝতেই পারবে না। তোমাকে আগে পজেসিভ জানতে হবে। তো পজেসিভ কি? পজেসিভ মানে কোনো কিছুর মালিকানা বোঝায়, যে কোনো কিছুর মালিক, ঠিক আছে, এরকম। তো পজেসিভ গুলো আছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দিয়ার, ইটস। তো প্রত্যেকটা দেখো মালিকানা বুঝাচ্ছে। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, হিজ মানে তার, এরকম। তো সবকিছু কি বোঝাচ্ছে? মালিকানা বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে পজেসিভ। তো এগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে সিঙ্গেল পজেসিভ। আর তোমাকে জানতে হবে ডাবল পজেসিভ। ডাবল পজেসিভ হচ্ছে মাইন, এই মাই থেকে মাইন, তারপরে আওয়ার্স, আওয়ার থেকে আওয়ার্স, তারপরে ইয়োর থেকে ইয়োর্স, তারপরে হার থেকে হার্স, তারপরে দিয়ার্স। তো এগুলো হচ্ছে ডাবল পজেসিভ। তুমি কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ পজেসিভ সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তোমাকে সিঙ্গেল পজেসিভ এবং ডাবল পজেসিভ জানতে হবে। সকল সিঙ্গেল পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করে, আর সকল ডাবল পজেসিভ হিসেবে কাজ করে, প্রোনাউন হিসেবে কাজ করে। এটা একটু জানতে হবে, ঠিক আছে? তো আমরা একটু এক্সাম্পল যদি দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো বিষয়গুলো। তো এখানে দেখো কি বলছে, এখানে বলছে অ্যাডজেক্টিভ কোনগুলো। অ্যাডজেক্টিভ হচ্ছে পজেসিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের সামনে যে পজেসিভ গুলো থাকে সেগুলোই অ্যাডজেক্টিভ। আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ নাউনের ঠিক সামনে বসে ওই নাউনকে মডিফাই করে। তো এই পজেসিভ গুলো সেম ভাবেই একটা নাউনকে মডিফাই করবে। তো সেটা বলছে যে নাউনের সামনে বসে যে পজেসিভ গুলো বসে সেটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে এটা চেনার উপায় হচ্ছে পি। পি মানে পজেসিভ প্লাস নাউন, নাউনের সামনে যেটা বসবে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর প্রোনাউন যেটা সেটা হচ্ছে এই যে দুইটা মিলে হবে প্রোনাউন, মানে এই পজেসিভও প্লাস এই নাউনও দুইটা মিলে কি হবে, এক্সটেন্ড হয়ে, মানে একসাথে হয়ে তারপরে কি হবে, ওটা হবে পজেসিভ প্রোনাউন। এই যে প্রোনাউন হয়ে গেছে, দুইটা মিলে প্রোনাউন হয়ে গেছে। অর্থাৎ ডিপি, ডিপি মানে হচ্ছে ডাবল পজেসিভ প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের সামনে সেটা বসতে পারে, ভার্বের সামনে বসতে পারে, অথবা ভার্ব প্লাস পজেসিভ, অথবা কি বসতে পারে, ভার্বের পরে বসতে পারে, ঠিক আছে? ভার্বের সামনে যেটা থাকবে ওটা হচ্ছে প্রোনাউন, ভার্বের পরে যেটা থাকবে সেটাও প্রোনাউন, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যদি এখানে এক্সাম্পল গুলো একটু খেয়াল করি তাহলে এখানে দেখো মাই হাউস ইজ বিগার দেন ইয়োর হাউস। তাহলে এখানে হাউস, হাউসটা কি? হাউসটা হচ্ছে নাউন, ঠিক আছে? তো নাউনের পূর্বে যদি ওয়ার্ড কোনো বসে, কোনো ওয়ার্ড বসে, সেটা আমরা জানি অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এখানে মাইটা হচ্ছে কি, পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে ইজ বিগার দেন ইয়োর হাউস, এইখানে হাউসটা কি? হাউসটা নাউন। তো নাউনের পূর্বে যেটা বসে আমরা সেটা কি জানি, এই পজেসিভটা হচ্ছে কি, এই দেখো এখানে এই যে পজেসিভ ছিল ইয়োর, তো এই পজেসিভটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। তো তারপরে দেখো, তারপরে বলছে দিস ইজ মাই কি এন্ড ইট ইজ ইয়োর কি। এখন দেখো দিস ইজ মাই কি, তাহলে এই যে কিটা হচ্ছে নাউন, কি মানে চাবি। তো এটার সামনে মাই বসছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে ইট ইজ ইয়োর কি, এখানে কি এর পূর্বে এই যে ইয়োর বসছে, তার মানে কি, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি বলি দিস ইজ মাই কি এন্ড ইট ইজ, এই দুইটা মিলে বললাম ইয়োরস, ইয়োর মানে ইয়োর কি। তাহলে এখানে দুইটা আছে, কি আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, এই দুইটা আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে ইয়োরস দিছি। তাহলে কি হবে, দিস ইজ মাই কি এন্ড ইট ইজ ইয়োরস। তাহলে এটা হবে প্রোনাউন, কি হবে, প্রোনাউন হবে, ঠিক আছে? এগুলো খুবই খেয়াল করতে হবে। তারপরে দিস ইজ মাই হাউস, এখানে হাউসটা নাউন, দ্যাটস ওয়াই এখানে মাইটা কি, পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে এখন যদি আমি এই দুইটা এক্সটেন্ড করি তাহলে কি দিতে পারি, দিস ইজ মাইন, এই মাইনটা মানে কি, মাইন মানে মাই হাউস। তাহলে মাই হাউস মিলে মাইন হয়ে গেছে, তার মানে এই দুইটা মিলে কি হয়ে গেছে, পজেসিভ প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। তার মানে এখানে মাইনটা হচ্ছে প্রোনাউন। দেখো এটা আবার এই যে ভার্বের পরে আছে, আমরা বলছিলাম ভার্বের সামনে, এই যে ভার্বের সামনে অথবা ভার্বের পরে বসতে পারে। তো তারপরে এক্সাম্পল দেখো দিয়ার কম্পিউটার, কম্পিউটারটা নাউন। তো এরপরে দিয়ারটা কি, দিয়ারটা এই যে পজেসিভ বলছিলাম, তাহলে এটা অ্যাডজেক্টিভ, দিয়ারটা অ্যাডজেক্টিভ। ওয়ার্কস ফার্স্ট, এখানে আমরা এই দুইটা মিলে দিয়ার কম্পিউটার মিলে দিছি দিয়ার্স, দিয়ার্স মানে দিয়ার কম্পিউটার, তাহলে এটা প্রোনাউন হয়ে গেছে। এই দেখো এখানে হচ্ছে কি, এখানে যে ওয়ার্কটা কি, ওয়ার্কটা ভার্ব, তো ভার্বের সামনে বসছে, এই যে ভার্বের সামনে বসছে, দ্যাটস ওয়াই এটা কি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো এগুলো একটু দেখবা, খুবই সহজ একটা নিয়ম, যে কোনটা পজেসিভ প্রোনাউন কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এইভাবে একটু তুমি খেয়াল করে যদি পড়াশোনা করতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার হলো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো। আমরা ভালো ভালো গ্রামার যেগুলো তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হয়, কঠিন মনে হয়, সেগুলো আমরা সহজে তোমাদের কাছে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আরো ভালো ভালো ক্লাস আসবে। তোমাদের যদি ভালো লাগে শেয়ার করবা, বন্ধুদের জানাবো যে এখানে ক্লাস হচ্ছে। আমরা অ্যাডমিশন, এসএসসি, এইচএসসি এগুলো নিয়ে কাজ করি, এদের তোমার কি বলে সাজেশন, তো সবকিছু আমরা এখানে প্রোভাইড করি। তো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো এবং বন্ধুদের জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।